খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা। ভুট্টা, মিষ্টি পান আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য এই জেলা বিখ্যাত। আয়তনের দিক দিয়ে চুয়াডাঙ্গা জেলা খুবই ছোট, তবে আয়তনে ছোট হলেও চুয়াডাঙ্গা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা, যার সাক্ষ্য হিসাবে রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। চুয়াডাঙ্গা ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। স্বাধীনতার সময় চুয়াডাঙ্গাকেই প্রথমে অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল, যে কারণে বড় রকমের ত্যাগ স্বীকার করেছে এই অঞ্চল। রাজধানীর কথা শুনে চুয়াডাঙ্গাকে চক্ষুশূল বানায় পাকিস্তানি বাহিনী। দেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গা আগে থেকেই ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সীমানার মধ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল চুয়াডাঙ্গার দর্শনায়। এখানেই রয়েছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। 1862 সালে চুয়াডাঙ্গার দর্শনা থেকে রেল চলাচল শুরু হয়েছিল। বাংলাদেশের ডাক যোগাযোগ ইতিহাসেও চুয়াডাঙ্গা গুরুত্বপূর্ণ। এখানে স্থাপিত হয়েছিল দেশের প্রথম পোস্ট অফিস। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গা এখনও নিজের গুরুত্ব বজায় রেখেছে। আয়তনে ছোট হলেও দেশের অগ্রযাত্রায় রেখে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চুয়াডাঙ্গা বাংলাদেশের অন্যতম নিরক্ষর মুক্ত জেলা। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও এগিয়ে যাচ্ছে এই অঞ্চল। আশেপাশের অন্যান্য জেলার চেয়ে অনেক দারিদ্র্যের হার কম এখানে। খুলনা বিভাগের এই জেলায় বিপুল পরিমাণ আখ উৎপাদিত হয়। চিনি উৎপাদনের কাঁচামাল আখ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চুয়াডাঙ্গা জেলা। সাম্প্রতিক সময়ে ভুট্টা চাষে রেকর্ড সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, যার পেছনে অবদান রেখেছে চুয়াডাঙ্গা। এখানকার বিপুল পরিমাণ জমিতে প্রতি বছর ভুট্টা চাষ হয়। চুয়াডাঙ্গার বার্ষিক ভুট্টা উৎপাদনের পরিমাণ প্রায় 5 লাখ মেট্রিক টন, যা জেলা হিসাবে দেশের অন্যতম সেরা। খুলনা বিভাগের এই জেলা এখন ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে সেরা অবস্থানে রয়েছে। পৃথিবীতে প্রায় 300 প্রজাতির ছাগল রয়েছে। এর মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে সেরা হিসাবে বিবেচনা করা হয়। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলের অভয়াশ্রম হিসেবে খ্যাতি পেয়েছে চুয়াডাঙ্গা জেলা। এখানকার প্রায় প্রতিটি ইউনিয়নে ছাগলের খামার রয়েছে। চুয়াডাঙ্গার বিখ্যাত পণ্য হচ্ছে খেজুরের গুড় ও নলের পাটালি। সারা দেশে চুয়াডাঙ্গার এই দুটি পণ্যের বিশেষ সুনাম রয়েছে। প্রতি বছর এই জেলা থেকে বিপুল পরিমাণ খেজুরের গুড় উৎপাদিত হয়। সরকারি হিসাব অনুযায়ী চুয়াডাঙ্গায় প্রায় 2,50,000 খেজুর গাছ রয়েছে। প্রতিটি গাছ থেকে এক মৌসুমে অন্তত 12 কেজি গুড় পাওয়া যায়। সেই হিসাবে জেলায় উৎপাদিত গুড়ের পরিমাণ 3,000 মেট্রিক টন। একসময় পানের জন্য চুয়াডাঙ্গার পরিচিতি ছিল সারা দেশে। বিশেষ করে চুয়াডাঙ্গার মিষ্টি পান ছিল জনপ্রিয়। প্রতি বছর বিপুল পরিমাণ মিষ্টি পান সরবরাহ করা হতো চুয়াডাঙ্গা থেকে। বর্তমানে অবশ্য পানের আবাদ আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন জেলার প্রায় 1,500 হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। বাংলাদেশের অন্যতম ছোট জেলা চুয়াডাঙ্গার জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পর।